তারপরও কালেমা গ্রহণ করে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা ক্ষুণ্ণ হয়ে গেছে, মনটা ভেঙে গেল। আল্লাহ তাআলা বিশ্ব নবীর উপর এই সূরাতুল মুজাদালার 56 নম্বর আয়াত নাযিল করে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা মেসেজ দিলেন, ওগো পয়গম্বর, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় আপনি যাকে মহব্বত করবেন, যাকেই পছন্দ করবেন, তাকেই আপনি হেদায়েত করতে পারবেন না। আপনার কাজ হলো দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো কালিমার প্রচার করা। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বলেন আল্লাহু আকবার। তবে হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহর হাতে। জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আর একটু জোরে বলেন। এই কইমানির মুসলমান ইমানদার, হেদায়েতের মালিক আল্লাহ। আমাদের কাজ হলো হেদায়েতের কথা বলা, আপনাদের কাজ হলো হেদায়েতের কথাগুলি শ্রবণ করা। ওলামায়ে কেরামদের কাজ হলো কোরআনের কথাগুলি, কোরআনের সংবিধানগুলি আপনাদের সামনে তুলে ধরা। আপনাদের কাজ হলো সেগুলি শোনা এবং দিলের কানে শোনা, গ্রহণ করার নিয়তে শোনা। আল্লাহ যারে পছন্দ করবেন আল্লাহ তারে হেদায়েত করবেন। আল্লাহ যার মনের অবস্থা ভালো দেখবেন, তার মনের মধ্যে কোনো মুনাফিকি নাই। কোরআনের কথাগুলি কোনো পরীক্ষা করার জন্য বসে নাই। কোরআনের সত্য সংবিধানগুলি শুনবে এবং সে গ্রহণ করবে, মেনে চলবে। এমন মনোভাব নিয়ে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দিরা তাফসীর মাহফিলের মধ্যে বসবে, কোরআনের কথা যা বলবে শুনব, সত্য বলে আমি গ্রহণ করার নিয়তে বসলাম, এই রকম নিয়তে যদি বসে যান, আল্লাহ তাআলা আমার নবীর দাওয়াতের মাধ্যমে আম্মাজান খাদিজাতুল কুবরা, হযরতে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলীকে যেমন অমুসলিম থেকে আল্লাহ মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহ তেমনি ভাবে আপনাকে আমাকেও আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো হেদায়েত প্রাপ্ত বানাইয়া দিবেন। জোরে বলেন ঠিক কিনা? আরো কথা কন, জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মনের অবস্থা যদি খারাপ হয়, ওই আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা, রসুলের চাচা আবু তালেবের মতো যদি মনের অবস্থা হয়, হুজুরেরা যা বলে বলুক আমি শুনবো কিন্তু মানব না, ওরা বকা উল্লাহ বকে যাবে, আমি শোনা উল্লাহ শুনে যাব। আমার নবী যেমন আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালেবকে হেদায়েত করতে পারেন নাই। কেন পারেন নাই? তাদের মনের অবস্থা ভালো ছিল না, এই জন্য আল্লাহ তাদের কপালে হেদায়েত লেখেন নাই। কথা বলেন না? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? অনেক আল্লাহর বান্দা কয়, এই হুজুরেরা ইসলামী রাজনীতি যারা করে তারা এত কিছু চেষ্টা করে, কই এদের ভোট বাড়ে? ও ভোট কই? আরে ভোটের দরকার নাই, আমাদের চেষ্টাটা হলো মূল। নবী চেষ্টা করছেন মক্কায় 13 বছর, কাজ হয় নাই। মদিনার থেকে এসে আবার মক্কা বিজয় করছেন। কথা বলে না? আর একটু জোরে বলেন না কথা ঠিক কিনা? বলেন, হেদায়েতের মালিক কে? আমাদের কাজ হলো বলা, আপনাদের কাজ হলো শোনা। কিন্তু আপনাদের শোনার নিয়তটা যাদের ভালো থাকবে, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো হবে, আল্লাহ তাদেরকে হেদায়েত করে বাড়িতে পাঠিয়ে দিবেন। আর যাদের মনের অবস্থা হবে আবু জেহেল, উতবা, সাইবার মতো, যে বলবে শুনবো, হট্টগোল করব, হ্যাঁ, পারলে আমার স্বার্থের বিরুদ্ধে চলে গেলে আমি ওয়াজ মাহফিলে বাধা দেব, এরকম যদি মনের অবস্থা থাকে, তাহলে আপনার অবস্থা আমার নবী যেমন আবু জেহেল, উতবা, সাইবা, আবু তালেবকে হেদায়েত করতে পারেন নাই, ওই একই অবস্থা হবে। আপনিও সারা জীবন কোরআনের কথাগুলি শুনবেন, আসবেন, বসবেন, কিন্তু হেদায়েত পাবেন না। কথা হয় না? কথা বোঝা যায়? তাহলে নিয়তকে একটু বিশুদ্ধ করেন যে আল্লাহ যা শুনবো আমি মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একটু দিল থেকে বলেন ইনশাআল্লাহ।
হেদায়েতের মালিক আল্লাহ। তাফসীর মাহফিল হলো হেদায়েত পাওয়ার ওসিলা। এই আমি এতটুকু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। তাফসীর মাহফিলটা কি? হেদায়েত পাওয়ার ওসিলা। শুধু তাফসীর মাহফিল হেদায়েত পাওয়ার ওসিলা বললে চলবে না। হেদায়েত পাওয়ার ওসিলা ও মুসলমান ইমানদার, হক্কানি ওলি আল্লাহর খানকাও কিন্তু হেদায়েত পাওয়ার ওসিলা হতে পারে। আপনি হক্কানি ওলি আল্লাহর খানকায় যান নাই, তাফসীর মাহফিলের মধ্যে আসেন নাই, কিন্তু ইসলামের রাজনীতি করেন। কোরআনের সংবিধানগুলি মানার জন্য আপনার মন, আপনার দিল সবসময় তৈরি। আপনিও কিন্তু ইসলামের রাজনীতি করলেও আপনি হেদায়েতের পথে চলতে পারেন। শুধু হেদায়েতের ওসিলা মাহফিল নয়, হেদায়েতের ওসিলা শুধুমাত্র মুসলমান পীরের খানকা নয়। হেদায়েতের ওসিলা শুধুমাত্র তাবলীগকেই হেদায়েতের ওসিলা মনে করা যাবে না। সবগুলি হেদায়েতের ওসিলা। আল্লাহ তাআলা